যে বর্তমানে নির্বাচন, সামনে নির্বাচন আসছে, এখানে বিভিন্ন দল থেকে মনোনয়ন দেয় কিনা? একজনকে মনোনয়ন দেয় না, সে যদি দাবি করে যে আমারে মনোনয়ন দিছে, তাহলে সে ভুয়া না? ভুয়া না? ভুয়া না? কি বলেন? কোন ওই দলতে মনোনয়ন দেয় না, সে দাবি করছে। তো এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র, এগুলি সব ভুয়া। এগুলি আল্লাহর পক্ষ থেকে কি নাই? মনোনয়ন নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। এই সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত কর্ম আছে, এগুলি সব ভুয়া। ইসলাম ছাড়া অন্য কিছু খোঁজাও যাবে না। যে ইসলাম ধর্মে আমরা মুসলমান, নিজেকে ইসলামের অনুসারী মনে করি, তো দেখি তো বৌদ্ধ ধর্মটা এটা হচ্ছে ভালো কিনা, দেখি তো এই ইহুদি ধর্মটা এটা হচ্ছে ভালো কিনা, দেখি তো সনাতন ধর্মটা হচ্ছে ভালো কিনা। না, খোঁজ করাও যাবে না। ইসলাম চেয়ে উত্তম কোনো কিছু খোঁজ করাও যাবে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম ইসলাম যারা অনুসরণ করবে, কোরআনকে অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র মন্ত্র অনুসরণ করা যাবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করা যাবে না। যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করবে, তারা কি করবে? আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কোথায় যাবে? জান্নাতে। আমার ভাইরা, শুরুতে বলতেছিলাম যে পৃথিবীতে দল হয়েছে কয়টা? পৃথিবীতে দল কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে কার দল? শয়তানের দল। আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে। কার দলে? আল্লাহর দলে। আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই দলে আমরা থাকবো। শয়তানকে অনুসরণ করা যাবে? কি বলেন? শয়তানকে অনুসরণ করা যাবে? শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তান কয় প্রকার আমরা বলতে পারি? কি বলেন? শয়তান কয় প্রকার? শয়তান প্রথমত দুই প্রকার। প্রথমত একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান, যেটা আরেকটা প্রকার হচ্ছে অসুস্থ শয়তান, যেটা আমাদের মন্তরে কি করে? অসুস্থ দেয়। তো আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কি করবা না? শয়তানকে অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, তো শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান। তো মানুষ শয়তান তো আমাদের মাঝে আছে, ঠিক কিনা? এই মানুষ শয়তান আমরা কিভাবে চিনবো? চিনার কোন উপায় আছে? হ্যাঁ, মানুষ শয়তান কিভাবে চিনবো? আল্লাহর কোরআন থেকে প্রমাণ দেব। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলতেছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তারা তো শয়তানের মতো, তারা তো শয়তান। যারা কি করে? মানুষদেরকে কুফরি করতে বলে, মানুষদেরকে গুনার দিকে ডাকে, জুয়ার দিকে ডাকে, মদের দিকে ডাকে, টেন্ডারবাজির দিকে ডাকে, চাঁদাবাজির দিকে ডাকে, জিনার দিকে ডাকে, মানুষকে গুনার কাজের দিকে ডাকে। যখন যে কি করে? গুনার কাজ করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, গত কিছুদিন আগে দেখছেন না, চাঁদাবাজ ধরা গেলে আমার দলের না। চাঁদাবাজ ধরা গেলে কি কয়? আমার দলের না। যতক্ষণ ধরা না খাইব অতক্ষণ দলে। চাঁদাবাজ ধরা গেলে কয় কি? আর আমার দলের না। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। দেখছেন শয়তান কত? হ্যাঁ, আল্লাহরে ভয় করে।
আল্লাহর ভয় করি, বিশ্ব জগতের প্রতিপালককে কি করি, আমি ভয় করি। আল্লাহ তাআলা বলতেছেন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইনি ফিহা ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ তাআলা বলে তারা উভয় জাহান্নামী, যে শয়তানি করছে এবং যে করাইছে দুটোটা জাহান্নামে থাকবে, জাহান্নামের নিম্নদেশে, জাহান্নামের মধ্যে চিরকাল সে বাস করবে। আমার ভাইরা, তো শয়তানকে অনুসরণ করা যাবে? যে কি করে শয়তান, যে শয়তান কি করে গুনার দিকে ডাকে, মানুষকে পাপের দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, বেদাতের দিকে ডাকে, মানুষকে কি করে জেনার দিকে ডাকে, সুদের দিকে ডাকে, গুনার দিকে ডাকে, তাকে কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। আর শয়তান নিয়ে যদি আলোচনা শুরু করি আরো 1 ঘন্টা লাগবে। তো আমরা শেষ মেসেজ হলো যে আমরা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করব। কি করব? কিছু মানলাম কিছু মানলাম না, তা হবে না, তা হবে না। ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে, পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে, হ্যাঁ, সামাজিক জীবনে ইসলামকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে মানতে হবে, ঠিক কিনা? রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে মানতে হবে। আর ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করা যাবে না, গ্রহণ করা যাবে না। আর এবার আমরা ইসলামের পক্ষে রায় দেব। কি দেব? ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আমরা কোরআনকে সংশোধন নিতে চাই কি চাই না? যদি আমরা চাই, এই পৃথিবীতে ইসলাম এসেছে একমাত্র বিজয় হওয়ার জন্য। এই ছাড়া যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র সব কিছু আসছে কি ফেল করার লেগা, হারার লেগা। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম আসছে বিজয় হওয়ার জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ইসলাম আমার নবীকে, আপনার নবীকে পাঠানো হয়েছে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে যত তাগুতি শক্তি আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, সব কিছুর উপরে বিজয় করে দেওয়ার জন্য ইসলাম এই পৃথিবীতে এসেছে। সুতরাং ইসলামের পক্ষে থাকতে হবে, আল কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। শয়তানকে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা উক্ত আলোচনা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক বিল্লাহ ইল্লা বিল্লাহ। আসসালাম।